মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন, চলো যাবি মধুর বৃন্দাবন। ও রাধে রাধে রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা তারাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা তারাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা তারাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে 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 রাধা। বলো রাধে রাধা বলো রে মন, চলো যাবি মধুর বৃন্দাবন, চলো যাবি মধুর বৃন্দাবন। ও রাধে রাধে রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। চলো যাবি মধুর বৃন্দাবন, চলো যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। চলো যাবি মধুর বৃন্দাবন, চলো যাবি মধুর বৃন্দাবন। जोर से कहिए श्याम सुंदर सुंदर लाला की जय, श्याम सुंदर की जय, श्याम सुंदर। दूरे সাউন্ড সিস্টেমের জোরে হবে না। শোনো, বৃন্দাবনের দ্বারে দ্বারে কে গো মায়েরা? শ্রীমতী শ্যাম সুন্দর ঠাকুরানী, তাই না মা? শ্রীমতী আবার শ্যাম সুন্দর হয়? কি কয় হয় না মানে? রাধে রাধে। আরে হয় না মানে? হয় না, হয় না। আরে মেয়েরা যদি জিন্সের প্যান্ট পরতে পারে। ওটা কিশোরগঞ্জ জেলা, আর এটা হলো কোথায়? ঢাকা জেলা। তাহলে হবে এক হবে? ঢাকাতে আরো বেশি। ছিল না, ছিল না। এইখানে নেই, এইখানে নেই, ওটা কিশোরগঞ্জে। আসলে মায়েরা কিশোরগঞ্জ শহরে আমার কীর্তন পড়েছিল, এইখানে আমার এই
ছোট বোন আর আমি দুইটা হবে আমাদের যে নবলক্ষ ধেনুর পাল। কারণ এত নবলক্ষ ধেনুর পাল থাকলে নন্দ মহারাজের কতগুলো গোয়াল বাড়ি ছিল। নন্দালয়ে গিয়েছিলাম, বাবারা উপরে অনেকগুলো সিঁড়ি পেয়ে যেতে হয় নন্দালয়ে। আর আরেকটা জায়গায় এই জন্য বলে যে বৃন্দাবনে যেতে হলে সকাল সকাল যেতে হয়। আমিও হাঁপিয়ে গিয়েছিলাম যখন বর্ষনাতে গিয়েছিলাম রাধারানীর বাবার বাড়িতে। এই বর্ষনাতে যখন গিয়েছিলাম, বাবারে বাবা, সিঁড়িতে উঠতে 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 গুনতে গুনতে কত জানি গুনেছিলাম, 250 না কত, তারপরে হাঁপিয়ে গেছে, বসে পড়েছিলাম, উঠতে পারছিলাম না। অনেক উঁচু, অনেক। সেইখান থেকে ঘর বাড়ি মানুষ একবারে ছোট ছোট লাগছিল, অনেক উঁচু। তো ওই গিয়েছিলাম কীর্তিকা ভুবনে, এবং অনেক মন্দির, 6000-এর উপরে মন্দির আছে। তো অত ঘোরা হয় নাই, অল্প ঘুরেছিলাম। কিন্তু গিয়েছিলাম যখন নন্দালয়ে, যে গরুর পাল আগে দেখতে যাব, গিয়ে কিন্তু বৃন্দাবনে বাবা আছে, বড় বড় অনেক উঁচু উঁচু গরু আছে, মানে ওই গাভীগুলো ছেড়ে দেওয়া আছে, কারো গলায় দড়ি নেই। আমরা যেমন গাভীকে বেঁধে রাখি না, ওই পার্শ্বে কিন্তু বেঁধে রাখে না, ছেড়ে দেওয়া, ঘুরছে, কাউকে কিছু বলছে না, অনেক উঁচু উঁচু, দেখলে ভয় লাগবে। কিন্তু বৃন্দাবনে গিয়ে গুরুদেব যেরকম বলেছিল, প্রণাম করতে গেছি, ওরা মাথা নাড়ছে। শুধু তাই নয়, বৃন্দাবনে যারা গেছে আরও একটা প্রমাণ করার বিষয়, সেটা হলো আমাদের এদিকের বৃক্ষগুলো উপর দিকে ওঠে না, উপর দিকে ওঠে, কিন্তু বৃন্দাবনে দেখলাম বাবা প্রত্যেকটা বৃক্ষের মাথাটা নিচের দিকে, প্রত্যেকটা বৃক্ষ। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, যখন মথুরা গেলাম, বৃন্দাবন থেকে মথুরায় গেলাম, তখন ওই শুধু দেখছিলাম যে প্রত্যেকটা বৃক্ষের মাথা নিচের দিকে। বলে এগুলো গোবিন্দের শরণ পাওয়ার জন্য তারা লালায়িত ছিল, এই কারণে। হরিবল। মন্দিরের দরজায় দরজায় ওই ধবলি শ্যামলি শুয়ে রয়েছে। আপনাদের মতো বৈষ্ণবগণ যারা যাচ্ছে প্রণাম করছে, কিছু বলছে না, অনেক বড়, কিছু বলে না, শুধু মাথা নাড়ে, কিছু যায়। অর্থাৎ এই নবদার বিশিষ্ট দেহটা লক্ষ্য, অর্থাৎ দিব্য জ্ঞানের নয়ন পুষ্পটিত হওয়া। এবার তো বলবেন কি গো নন্দিনী, আমাদের দুটো নয়ন আছে, তারপরে হবে না? না, এই দুটো নয়ন দিয়ে কেউ যদি গৌর গোবিন্দের রূপ দর্শন করতে চায়, তার কোনোদিন হবে না। তার জন্য আরেকটা নয়ন দরকার, সেই নয়নটার নাম ত্রিনয়ন। হ্যাঁ, বাহ, ললাটে হয়, দেবদেবীদের মধ্যে দেখা যায়। ওই যে বেশি দূরেই নেই, পেছনে তাকাবেন মায়েরা, ওই যে কালো করে মেয়েটা, 4টে হাত, ওর ললাটে দেখা যায়। তার শরণের নিচে একজন আছে, শিব ভোলানাথ মহাদেব, তার নয়নে দেখা, আর তার ললাটে দেখা যায়। ওই সুন্দর করে মেয়েটা, 10টা হাত, ও 2টো 4টে নয়, 10টা হাত, খুব সুন্দর। ও এই যে এইদিকে, এইদিকে, এটাই মনে হয় ওই সুন্দর মেয়েটার মন্দির আছে। এই মেয়েটা দেখা যায়। তারপরে ওই যে গণেশের দেখা যায়, দেবদেবীদের মধ্যে দেখা যায়, আমাদেরটা দেখা যায় না কেন? বলে আমাদেরটাও দেখা যায় কোন দিন? যেদিন আমরা সদ্গুরুর চরণে আশ্রয় নেই। আর আশ্রয় নিলে এই নয়নটার নাম, এই নয়নটা ফুটে ওঠে। আর এই নয়নটার নাম হলো গুরুদত্তার নয়ন, ভাবের নয়ন, চৈতন্য নয়ন, জ্ঞানের নয়ন। সেই দিন আমরা গৌর গোবিন্দের রূপ দর্শন করতে পারবো। তাহলে নবলক্ষ, আজকে ধেনুর পালগুলো কোথায়? এইখানে। কারা এরা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আরো আছে 5টা। জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব, এইগুলো ভজনে বাধা সৃষ্টি করে, ভজন করতে দেয় না বাবা। এইগুলোর বাধা কেটে যেজন কৃষ্ণ ভজনে যায়, গুরুচরণে আশ্রয় নিলে কৃষ্ণ ভজনটা অতি সহজে করতে পারবেন। কারণ গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। আশ্রয় না নিলে কোনোদিন বিষয়কে ধরতে পারবেন না। আশ্রয়টা কি? প্রেমময় শ্রীমতী রাধারানী শ্রীপাদ যুগল চরণ। বিষয় কি? ভগবান পূর্ণচন্দ্র। এই জন্য তত্ত্বে বলেছে, আশ্রয় করিয়া বাজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাহলে গোষ্ঠ শব্দের অর্থটা এবার কি? যে গোষ্ঠ লীলা করতে এসেছে। হ্যাঁ দাদা ভাই, একটু মনোযোগ সহকারে, দাদারা তো শুনছে। অন্যান্য জায়গায় একটু হইচই হয় আসলে এইখানটায় কীর্তন করতে আমার খুব আনন্দ হচ্ছে। কেউ কোনো কথা বলে না, কাউকে থামাতে হচ্ছে না যে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খুব ভালো লাগছে। কি ধামরায় ধলকুণ্ড না, খুব সুন্দর। এইখানকার মায়েরা বাবারা সবাই তো দেখুন মায়েরা, গোষ্ঠ শব্দের অর্থটা কি? গো শব্দে গোবিন্দ, গো শব্দে গোপাল, গো শব্দে গোচারণ ভূমি, গো শব্দে পৃথিবী, ইষ্ট শব্দে মঙ্গল। এই পৃথিবীর মঙ্গলের জন্য যে প্রভু লীলাটা করেছে, তাহাই হলো গোষ্ঠ লীলা। কারণ স্বয়ং ভগবানের নাই গোচারণ লীলা,
প্রেমময় শ্রীমতী রাধারানীর নাই বিরহ জ্বালা। লীলাটা হয়েছে জীব শিক্ষার জন্য, প্রভু লীলাটা করেছে। রাধে রাধে। কৃষ্ণ বললেন প্রত্যেকটা দিন ঘরে ফেরার কথা আমি মনে করিয়ে দিই, আজকে আমি আর মনে করিয়ে দেব না, দেখি কার আগে মনে পড়ে। মনে পড়লো না? রাধে রাধে। মনে পড়লো না? মনে পড়লো কার? শ্রীরাম সখা। কে শ্রীরাম? প্রত্যেকটা পদের মধ্যেই কিন্তু পদার্থ আছে বাবা। শ্রী মানে সুন্দর, দাম মানে দেহ। ভালো দেহ থাকতে থাকতে যারা গোবিন্দ সেবায় লেগে যায়, অর্থাৎ সদ্গুরু যিনি, এই জন্য আশ্রয় নিতে হয়। সদ্গুরু যিনি গগনে লক্ষ্য করে আর বেশি বেলা নাই, তাই কানাইকে ডাকতে চলেছি, ওরে অবসানু। এবারে শ্রীরাম চলেছে কেমন করি, বলে দাদার কাছে গিয়ে বলে, দাদা, ও দাদা, ওরে শোনো দাদা, হলধর মনে কিছু নাহি তোর। ওরে শোনো দাদা হলধর, ও মনে কিছু নাহি তোর। রানী কি বা মরে চেহতা সে, রানী কি বা মরে চেহতা সে, ওরে রানী কি বা
কিবা মরিছে কাছে রে রানী কিবা মরিছে কাছে ও দাদা, ও বলাই দাদা, ও বলাই দাদা। আরে বলবো না দাদা, আমি তোমাকে ডাকি নাই, আমি ডাকছি না, শ্রীরাম ডাকছি। বলাই দাদা, তুমি কি ভুলে গেছো? তুমি মাকে কি বলে এসেছিলে? এই বলাই দাদা, বলো তুমি মাকে কি বলে এসেছিলে? ও দাদা, তাহলে শোনো, আমি বলি, শোনো শোনো, তুমি কি বলেছিলে মাকে জানো? বল, কি বলেছিলাম? রানী কি বলিস তুমি, সকালে আসিব আমি। রানী কি বলেছ তুমি, সকালে আসিব আমি। রানী কে বলেছ তুমি, সকালে আসিব আমি। ব্রজপুরে লইয়া কানাই, ও দাদা গো ব্রজপুরে লইয়া কানায়, ও রাধা গো ব্রজপুরে লইয়া কানায়। বিলম্ব হইল বনে, হেন লয় মোরু মনে। বিলম্ব হইল মনে, হেন লয়ে মোর মনে। মোরে বহি যশোমতি মায়, রাধা গো মোর মরে যশোমতি মায়। ও দাদা গো মোর বহি যশোমতি মা। কানুষ জীবনতা দোসর নাহি কোয়ার। মানুষ জীবন তাই দূষর নাহি কোথায়। তিলয়া ধনা দেখিলে মোরি, ও দাদা গো হৃদয়ার না দেখিলে মরি। মারে ও উলুধ্বনি। দাদা গো হৃদয়ার না দেখিলে মরি। এই যে দাদা, শোনো শোনো, কানুষ জীবনতার দোসর নাহি কোয়ার, মানে কানাই একাই মা যশোমতি, আর কেউ নাই। কানুষে জীবনতার দোসর নাহি কোয়ার, তিলওয়াদ না দেখিলে মরি। বাবা হ্যাঁ, দিবস বহিয়া যায় তবু তো দেখিতে নয়, কানাইলে ঝাড় চাল ঘরে। হাকো দেনু পুরো বেনু কোথায় আছে ভাই কানু, বেনু রবে জীবে নন্দরানী। পুরব উত্তম শুনি শুনিয়া শ্রীরামবাণী, হরষিত রাম গুণমণি। রাম গুণ দেখা দে কান্নাইয়া রে, দেখা দে কান্নাইয়া রে। ও মেরো ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। দেখা দে কানা, ও দেখা দে কানাই, দেখা দে কানাই, দেখা দে কানাই, দেখা দে কানাই। ও মেরো ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া। ও ভাই কানায়া রে, কানাইয়া 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 রে। বলে তুই কোথায় রয়েছি, কোথায় রয়েছি, তুই কোনে বনে গেছি, একবারে কৃপা করে করুণা করে কানা, একবারে দেখা দে না ভাই রে। আমরা যে সত্য ত্রেতা দাপড়ে ধরে তোর সঙ্গ করছি, সঙ্গ করেছি। কোনদিন তুই আমাদের সঙ্গ ছাড়া
ভাই কানাই তোর কাছে এই নিবেদনে জানাই, ভাই কানাইয়া রে, বলি মোদের এই সঙ্গ ছাড়া যেন যেন করি এই মোদের করিস না মধুর সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করি করিস না কানাই রে তোর মধুরের সঙ্গ ছাড়া যেন যেন করি মোদের করিস না বাহা কানাই তোর সঙ্গ সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়াই আমায় করি আমাদের করিস না ভাই, ভাই কানাই রে, তোর মধুর সঙ্গ বড় বড় ভালো বড় ভালোবাসি তোর মধুর সঙ্গ ছাড়া কখন
কখনো করিস না ভাই কানা রে বন জগতে তুই বিনায়া এই মোদের আপনার কেবা আছে জগতে আরে বাবা, তুই বিনয় আমার কে ভাই আছে জগতে কানাই তুই বিনে আমাদের কেবা আছে ওরে জগতে আপন বলিতে ওরে আপন বলিতে ওরে কানাই তুই যে আপন বল ভাই জগতে তুই বিহ এই মোদের আরে কেবা কে ভাই আছে ওরে আপন বলি আনন্দ হরে বলো হরে বলো কানাই তুই আমার তুই আমাদের তুই বিনে বিনে আর কেবা আমাদের কেবা আছে দেখ দিনে দিনে গণদি আমাদের ফোড়া এই যা কান্না দিনে দিনে গনাদি ফুরাই গেল ফুরায়ে গেল ও ভাই কানায়া এই
দেখে দিনে দিনে গণদি এই মোদের ফুরায়ে গেল কানাই রে দিনে দিনে গনা দি এই দেখো ফুরায়ে গেল ওরে কানাই কৃষ্ণ ভজ আমার নাহি হলো এই দেখ আমার দিনে দিনে গনা দিন ফুরাইয়ে গেল আমাদের কৃষ্ণ ভাজ আমাদের নাহি হলো আমাদের দিনে দিনে গনা দিনে ফুরায়ে গেল কানা কানা এই দেখ না ভাই, আমার যে দিনে দিনে গনা দিন ফুরাই যায় কিন্তু কৃষ্ণ ভজন করতে পারলাম না, কৃষ্ণ সাধন করতে পারলাম না, ভজনের দেহ করতে পারলাম না। কিন্তু আমার যদি পাই ভাই, আমার যদি কোনো দিনে জন্ম দে, আমারে একটা কৃষ্ণ ভক্ত পিতামাতার গর্ভে জন্ম দি, আর ওই পিতামাতার গর্ভে জন্ম পেয়ে শুধু তাই নয়, একটা হরি বলার মতো বদনে দি, আজ যে বদনে প্রাণে ভরে তোর নামে গাইতে পারি, গাইতে পারে যেন এসে তোর নামে গাইতে পারি, সেদিন যেন মানব কুলে জন্ম নিয়ে শুধু তোরে নয়, তোর এমন বৈষ্ণব সঙ্গ মেলে, কারণ আজ তো তোকে ভালোবাসতে পারলাম না, তাই পর জনমে এসে যেন তোকে আবার পাই ভাই। কানা পর জনমে যেন আবার পাই ভাই আমার জন্মের স্বাদ তোকে ভালোবেসে মিটলো না রে,
কানাই তোকে পাই ভাই। এই জন্মে ভালোবেসে সাথে মিটিল না রে। পরজন্মে আবার যেন পায় এমন হরি বলার একটা আমায় বদনে দিশে কানা আমি আবার এসে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। একটা হরি বালা আমায় বদল দিতে আমি আবার এসে যেন তোকে পাই ভাই। হরি বল। আমায় হরি বলা বদল দিতে মিটিল না রে। হরি বলা জনম দিতে মেশা মিটিল না রে। জনমে মিঠিল না রে। হরি বলা বদন দিতে না রে। জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে সাধু মিটিল না রে। হরি বলা বদল দিছি ভাই। জন্মে সাধু মিটিল না রে। হরি বলার বদল দিছি রে। জন্মে সাধু মিটিল না রে। হরি বলার বদল সাধু মিটিল না রে। হরি বলার বদল দিছি রে। আমার জন্মে মিটিল না রে। এখনো আবার জন্ম দিস ভাই, আবার আগামী জন্মে একটা কৃষ্ণ ভক্ত পিতা মাতার গর্ভেই জন্ম দিস। শুধু তাই নয়, একটা হরি বলার মতো বদন দিস। ওই বদন দিয়ে যেন তোর হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারি, বলতে পারি। আর কিছু চাওয়ার নেই। এমনি করে বিনয় করে যখন কাঁদছে ভগবান, না এসে কি আর থাকতে পারে? দূরে গিয়েছিল একটু, ছুটে এসে বলছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তোরা ডাকলি বটে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল ভাই, কেন সকাল সকাল ডাকলি না?
এটাই তো কথা মায়েরা, সবাই আমরা কানাইকে ডাকি, কিন্তু সকাল থেকে ডাকি না। কোন সকাল? জাগতিক জগতের 3টা কাল, আমাদের মানব জীবনের ঠিক তেমনি 3টা কাল। জাগতিক জগতের সকাল মানব জীবনের শিশুকাল, জাগতিক জগতের মধ্যাহ্নকাল মানব জীবনের যৌবনকাল, জাগতিক জগতের সন্ধ্যাকাল মানব জীবনের বৃদ্ধাকাল। তত্ত্বে বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর যৌবনকালে কৃষ্ণ ভজে যৌবনের উন্মাদনে কৃষ্ণ আসে কিবা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু জমযাতনার তারা আসে। কেন? গালে দন্ত থাকে না, জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, বদন ঠিক মতো কথা বলতে পারে না, শ্রবণ মানে কর্ণ শুনতে পারে না, পদ চলতে পারে না, হস্ত ঠিক মতো কর্ম করতে পারে না, এক কথায় সর্বাঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষীণ হয়ে যায়। গোবিন্দ ভজন করতে গেলে হা গোবিন্দ বলতে গেলে, হরিবল বলতে গেলে হবিবল হয়, পরিপূর্ণ হয় না। এই জন্য সকাল সকাল মানে দেহের সকালবেলা মানে শিশুকাল থেকে কৃষ্ণ ভজনে নামো। যৌবনে পদার্পণ করলেও কখনো কৃষ্ণ ছেড়ে যাবে না, তুমি ভজন ভুলতে পারবে না। তোরা ডাকলি বটে ভাই, কিন্তু বড় দেরি হয়ে গেল, কেন সকাল সকাল ডাকতে পারলে না? ঠিক আছে, এবার জানা একবারে পালে জড়ো করে নিয়ে আয়, ওরে পালে জড়ো করো সিদা, ওরে শানদ সিংহা রে মাল জন করো শ্রীদা, ওরে শানদশী সিংহাই রে সঘনে সম নাম করে মা সঘনে বিষম খায় ভাই, খায় ভাই নাম করে মা, বলি মা বুঝি আমার ও শ্রীরাম, হ্যাঁ বলবো ওরে নাম করিছে আমার মা বুঝি কত, ও সুদাম দাম সুদাম, ও ভাই নাম করিছে, আরে আমি যে ঘন এই যে ঘন ঘন বিষয় খায় আমার মা বুঝি কত, ও
দিন বিলম্ব দেখিয়া ওরে আজি মাঠে আমাদের আরে বিলম্ব দেখিয়া আরে হেন বুঝি কাঁদে মাগো পথ পানে যাইয়া হেন বুঝি কাঁদে মাগো পথ পানে চাইয়া ওরে বেলি অব সানা হইল আরে চলো যাই ঘরে ওরে বেলি যাব শানো হলো চলো যায় গানে আরে মায়ে না দে খিয়া পড়া কেমন জানি করে আর মায়ে না দেখিয়ে পড়া কেমন জানি করে ওরে বলো রাম দাস কাহে শুনে কানা এরব ওরে বলো রাম দাসে কহে শুনি কানা রব আরে সকলরা খালো মাঝে পরে উত্তর সকলরা ভালো মাঝে পরে সকলরা খালো মাঝে অরে উত্তর তাদের আনন্দয়া আরে ধরে না রে তাদের আনন্দয়া ওরে ধরে না রে তাদের আনন্দ ধরে না রে এই যে তারা সবাই ঘরে ফিরবে বলে তাদের আনো আরে ধরে না রে তারা সবাই ঘরে ফিরবে না রে তারা প্রেমানন্দে যাই রে ভেসে সবাই আরে ফিরবে বলে প্রেমানন্দে যায় রে ভেসে আনন্দ ধরে না রে তাদের আনন্দয়া ও ধরে না রে সারে রে কিবা ডাকিতে না গিলয়ু তো ধরে
সরে রে যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্রিত করলে চালাইল গোকুলের মুখে বুঝিয়া রাখা সকল কি করেছি সমস্ত সখাগণকে লই গাভী বৎসগণকে লই উচ্চ ফেলি পিঠের ওপরে ছুটে চলেছে হ্যাঁ আরে সদি কান্তি অনুপম আগে ধাই বলরাম আর সেদে কান্তি অনুপম আগে ধায় বলো না সদি কান্তি অনুপম আগে ধাই বলরাম আর চন্দ্র কান্তি অনুপা আগে ধায় বালরাম আর শিশু চলে ডাহিনে বা আর আগে যদি চলে ডাইবা আর শিশু চলে ডাইনে বামে আমার আগে যদি চলে ডাইবা আর শিশু চলে ডাইনে বামে আমরি রে আর শিশু চলে ডাইনে বামে শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে সুদাম সুদাম পিতা ভালো শোভা করিয়াছে